সো হ্যালো গাইজ, আজকে আমি ঢাকা বরিশাল টু ঢাকা যাওয়ার একটা ব্লগ শেয়ার করবো। আর আমি মাত্র ঘুম থেকে উঠছি। আমরা কয়েকদিন বরিশাল ছিলাম, সো এই জন্য আমি ভিডিও ঠিক করে দিতে পারিনি। তখন আমরা ঢাকায় যাবো। এখন আমি এসে পড়েছি। তো এখন হচ্ছে আমি ছেড়ে এসে পড়েছি আর এখন ব্রাশ করবো, তারপরে খাবো। আমি এখন হচ্ছে করতে যাবো। ফ্রেন্ড আসছে, তার সাথে ব্যাডমিন্টন খেলবো। অনেক কিছু করার পরে মনে করেন প্রায় 10:30 বাজে যাবে আমাদের বের হতে। তো তারপর আমরা ব্রাশটা করা পর আপনাদের সাথে আর দেখলেন এখানে হচ্ছে আমার ব্রাশ টাশ করা হয়ে গেছে। দেখাচ্ছে আমাদের কলটা, তো কলটা দেখাইলাম। আর হচ্ছে আমার একটা বিড়াল আছে, আর ওখানে অপূর্ব রিদ্ধ হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছিল। আমার একটা ফ্রেন্ডও যাবে আমাদের সাথে, অপূর্ব। তো আমার একটা বিড়াল আছে, দেখেন কত কিউট। মানে কিউট বলতে কি থাকেন, আমি মোবাইলে জাস্ট ঠিক করছি, ও নিজেই এই করতেছে, দেখতেছি জিনিসটা কি। খুবই মজা লাগলো আমার বিষয়টা, এই জন্য দেখালাম আপনাদেরও। তো এখন হচ্ছে আমরা খাবো দাবো, তারপরে হচ্ছে একটু রেস্ট নিব। তারপরে একটু খেতে তো হবে, না খেলে তো আর হবে না, বমি করব। বেশি খেলে বমি করবো, না বেশি খেলেও বমি করবো। তো এই জন্য ওখানে অপূর্ব দিদি ব্যাডমিন্টন খেলতেছিলাম। ফ্রেশ হইলাম মাত্র। ফ্রেশ হওয়ার পর এখন মনে হয় জানি না কি করবো, একটু আমাদের বাড়ির আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, কারণ কি তাদের আমি ব্রাশ করছি, খাইছাম, চা খাইছি, আমরা বের হয়ে যাব। আর এখন আমরা সবাই দেখে নিচ্ছি কথা হইতেছে ব্যাগ ঠ্যাগ দেখেন 1 2 আসি ডাকতেছে খাওয়া লেগে। হ্যাঁ অপূর্বদের ব্যাগ, এই যে আমি। আরে দেখেন এখানে গোলাপ ফুল আছে, ওদের গোলাপ, এটা অপূর্ব। তো এই জায়গায় অনেক চন্দ্রমল্লিকা মাসির বাগান থেকে নিয়ে আসছিলাম। সুন্দর গোলাপ ফুলগুলা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা খাই তিনটার কালারের গোলাপ। হচ্ছে আমরা চা খাই, তারপর ঢাকায় নিয়ে যাওয়া। এখন পরিবারের সুটকেসে ভাত রাখছিলাম। তো আমরা বাসে উঠে পড়েছি। তো বাসে ওঠার পরে দেখেন আমরা হানিফ বাসে উঠছিলাম, আর রিদ্ধি আমি তিনজন 2 সিটে নিয়ে বসছিলাম। অনেক বড় বড় সিট লাগে না, যে আমরা 3 জন। দেখতেই পাচ্ছেন অনেকটাই প্যারা হয়েছে, প্যারা বলতে পারেন। এই জায়গা দেখেন আমরা বাসে দুই পাশে যাবি নাকি? ট্রাক আছে, বড় আমরাও টোল দিতেছি। তো আমাদের বরিশাল ঢাকা, বরিশাল থেকে ঢাকা অনেক টোল। এখন আমরা ব্রিজের আমরা এখন পদ্মা সেতুতে উঠছি। আরে না, পদ্মা সেতু সামনে আরো মহারাষ্ট্রে আমাদের বাংলাদেশের সৌন্দর্যগুলো গ্রামের গাছপালা, আকাশ, আলোও বুঝতে পারতেছিলাম না। তারপর তো আমাদের বমি হয় দেখে চেষ্টা করতেছিলাম, ওদের পাশে প্যাসেঞ্জারদের জন্য বুঝতে পারতেছিলাম। দেখেন আপনারা
পদ্মা সেতুতে টোল দিতেছে, তো এই দেখেন পদ্মা সেতুতে টোল দিচ্ছে। পদ্মা সেতু টোল দিবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মানে পদ্মা সেতু ওখানে সাকুরাতে বারো এগুলো বাস আছে, আমরা এই লাইনে ঢুকছি। তারপরে যে নদীটা আর আকাশের কালারটা মিক্স হয়ে যায়, মানে পুরো মিক্স হয়ে যায়, মানে যে পদ্মা সেতু বলে লেখা আছে ভালো করে বুঝে যাইতেছে না। হালকা কিছু চর থাকে, তো এখানে আমরা পদ্মা সেতু টোলটা দিয়ে দিলাম। তো এখন আমরা পদ্মা সেতুতে উঠবো। তো পদ্মা সেতু উঠার পর আমি ভাঙাতে ভয়েস ওভার দিতে কষ্ট হচ্ছে। Guys, দেখেন এখন কিন্তু পদ্মা সেতুতে টোল দিয়ে আমরা বেরোচ্ছি, তো একটু পরে এবার পদ্মা সেতুতে উঠবো। তো দেখেন পদ্মা সেতু থেকে উঠতেছে, দেখতেছেন। পরে এবার পদ্মা সেতু দেখবেন, কিন্তু পদ্মা নদী দেখবেন অনেক বড়, বাংলাদেশের সবচেয়ে বড় নদী। ভাই কি সুন্দর, আগের বার বলা আছে পুরো মিলে গেছিল আকাশ আর নদীর কালার। হ্যাঁ হানিফ বাসে এত লড়াই রিদ্ধি হয়, দুইবার ঘুমিয়ে করছিল, তো রিদ্ধির পাশে এসে দেখছিলাম যে ও গিরি খাইছিল। তো দেখেন এখন আমরা হচ্ছে এসে পড়েছি, বাসটা নামতেছে, সিএনজি করে। আর এটা হানিফ বাসটা খুবই ভালো লাগছে। আরও বাস হলে আমি লোকাল বাসে উঠলে আমার গোলাপ সাইদাবাদ আমরা নামছি। সাইদাবাদ থেকে নামো তাড়াতাড়ি। সিএনজির অবস্থা শুনলে আপনারা থাকবে। আমরা একটা সিএনজি দিয়েছি 5 জন, আবার 5টা ব্যাগের জন্য। অপূর্ব দিদা আসছে, তো অপূর্ব দিদা ভালো করে বসতেই পারে না। তো এখানে বাসায় পড়ছি আমরা, তো বাসায় অপূর্বরা চলে গেছে ওদের বাসায়। এবারে জার্নিটা খুব ভালো ছিল, তো আপনারা দেখেন জার্নিটা অস্থির জার্নি ছিল, অস্থির জার্নি। আর না কিছুই হয় নাই তেমন, অনেক ভালো ছিল জার্নিটা। আরে দাও একই তো সমান। তো আবার গোলাপ ফুল এখানে শীতে উঠতে আমার খুব কষ্ট হতেছিল, কারণ এক হাতে ব্যাগ বাড়ি থেকে নিয়ে এসেছি, জার্নি নিয়ে মানে উঠতে কষ্ট হচ্ছিল। উপরে উঠে দিই তারপর কথা, যেহেতু 5 তলা উপরে উঠতে তো হবেই। আমি এসে পড়েছি, কিছু এখানে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। দেখেন চাইলে আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে।